জেরুজালেমের একটি ছোট্ট জমি, যার মাপ শুধুমাত্র ৩৫ একর। আর সেই জমি নিয়েই যত বিবাদ, কারণ এই জমির ওপর আছে আল আকসা মস্ক, দ্য ডমস অফ দ্য রক আর দ্য ওয়েস্টার্ন ওয়াল। ওয়েস্টার্ন ওয়াল জিউসদের কাছে একটি পবিত্র স্থান, আর আল আকসা মস্ক এবং দ্য ডমস অফ দ্য রক মুসলমানদের কাছে পবিত্র স্থান। জিউসরা এই অংশটিকে বলে টেম্পল মাউন্ট, আর এই জায়গাটি মুসলমানদের কাছে আল হারাম আল শরীফ। তিনটি মেজর আব্রাহামিক রিলিজিয়নের কমিউনিটি, জিউস, মুসলিম এবং খ্রিশ্চান, যাদের কাছে এই টেম্পল মাউন্ট বা আল হারাম আল শরীফ একটি হোলি স্থান। আর এই হোলি স্থানের অধিকার কার কাছে থাকবে, সেই নিয়েই যত বিবাদের সূত্রপাত। কিন্তু এই বিবাদ আজকে নতুন নয়, অ্যানশিয়েন্ট যুগ থেকেই এই বিবাদ চলে আসছে। আমি অতসী, শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোডে আপনাদের জানাবো এই হোলি স্থানকে নিয়ে কিসের জন্য এই বিবাদ। প্রথমেই বলি, আব্রাহামিক রিলিজিয়ন্স মানে সেই তিন সম্প্রদায় যারা প্রফেট আব্রাহামের বংশধর। জিউসদের হিব্রু বাইবেল, মুসলমানদের কোরআন আর খ্রিশ্চানদের বাইবেলেও প্রফেট আব্রাহামের উল্লেখ আছে। বলা হয় প্রফেট আব্রাহামের দুই পুত্র, ইসাক ও ইসমাইল। ইসাকের বংশধর হলেন জিউসরা, আর ইসমাইলের বংশধররা হলেন মুসলিম। এখন এই হোলি প্লেসের অধিকার নিয়ে এই যে বিবাদ, এর পিছনে কিছু রিলিজিয়াস বিলিফ আছে, আবার কিছু পলিটিক্যাল এজেন্ডাও আছে। প্রথমে দেখে নিই কী কী রিলিজিয়াস বিলিফ আছে। প্রথম আসি জিউসদের কথায়। হিব্রু বাইবেলে উল্লেখ আছে যে তাদের প্রফেট আব্রাহামের দুই পুত্র ছিল, ইসাক এবং ইসমাইল। ঈশ্বর আব্রাহামের তার প্রতি যে আনুগত্য বা ভক্তি, সেটার পরীক্ষা নেওয়ার জন্য বলেছিলেন যে আব্রাহামের সবথেকে প্রিয় যে জিনিস, সেটিকে বলি দিতে হবে। আর আব্রাহামের প্রিয় ছিল তার ছোট ছেলে ইসাক। আর ঈশ্বরের কথা রাখার জন্য প্রফেট আব্রাহাম মাউন্ট মরিয়াতে, সেই স্থানে একটি বেদি তৈরি করেন এবং সেখানে ইসাককে বলি দিতে যান। ঈশ্বর তার এক দেবদূতকে সেখানে পাঠান, আর সেই দেবদূত ইসাকের বলি না নিয়ে একটি ভেড়ার বলি নেন। আর এখানেই আব্রাহামের সঙ্গে ঈশ্বরের সাক্ষাৎ হয়। আর এই মাউন্ট মরিয়া, এই পবিত্র স্থান টেম্পল মাউন্টেই অবস্থিত, তাই তাদের কাছে এই জমির গুরুত্ব অনেক বেশি। এই মাউন্ট মরিয়াকে তারা নাম দিয়েছে হোলি অফ দ্য হোলিজ। তারা মনে করে ওই ডমস অফ দ্য রক বা আল আকসা মসজিদের কাছেই কোথাও না কোথাও সেই স্থানটি অবস্থিত ছিল। এবার আসি মুসলিমদের কথায়। মুসলিমদের তিনটি পবিত্র স্থান আছে। প্রথম মক্কা, দ্বিতীয় মদিনা এবং তৃতীয় স্থানে আছে এই আল হারাম আল শরীফ, যেখানে আছে আল আকসা মস্ক। কোরআনে বর্ণিত আছে যে প্রফেট মোহাম্মদ এই স্থান থেকেই জান্নাতে যাত্রা করেছিলেন। তিনি মক্কা থেকে একটি উড়ন্ত ঘোড়া বা বুরাকে করে জেরুজালেমে এসেছিলেন এবং সেখান থেকে তিনি জান্নাতের রাস্তা দেখতে পান। জান্নাতে গিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করেন এবং আল্লাহর বলে দেওয়া কিছু রিচুয়ালস, কিছু নিয়ম যেগুলো মুসলিমরা মেনে চলে, সেগুলি তিনি জেনে আবার পৃথিবীতে ফিরে আসেন। আর যে স্থান থেকে মোহাম্মদ জান্নাতে যাত্রা করেছিলেন, সেখানেই এই আল আকসা মস্ক এবং ডমস অফ দ্য রক তৈরি হয়েছে। তাই এই জায়গাটি, যাকে তারা হারাম আল শরীফ বলেন, তাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। শুধু তাই নয়, তাদের এক প্রফেট ঈসা মাসিকে এখানেই শুলে চড়ানো হয়েছিল। ঈসা মাসি আসলে জিজাসেরই একটি নাম, যাকে কোরআনে একজন মাসিহা হিসাবে দেখানো হয়েছে। এ তো গেল জিউস আর মুসলমানদের কথা। এবার আসি খ্রিশ্চানদের কথায়।
জেরুজালেম সেই জায়গা যেখানে তাদের প্রফেট যিশু খ্রিস্টকে ক্রুসিফাই করা হয়েছিল এবং সেখানে তিনি পুনর্জীবিত হন। আর এখানেই তাদের দ্য চার্চ অফ হোলি সেপালকার তৈরি করা হয়। এই জেরুজালেম থেকেই কিছুটা দূরে বেথলেহেম শহরে যিশু খ্রিস্টের জন্ম হয়। তাই এই স্থানটি খ্রিস্টানদের কাছেও সমান গুরুত্বপূর্ণ। এবার দেখা যাক পলিটিক্যাল এজেন্ডা কী কী আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জনজাতির লোক এই স্থানে এসেছে এবং সেখানে তারা অধিকার করার জন্য যুদ্ধ করেছে। তার মধ্যে 1000 বিসিতে কিং ডেভিড জেরুজালেম অধিকার করেন, আর এরপর তিনি জিউসদের একত্রিত করার চেষ্টা করেন। শুধু তাই নয়, দ্য আর্ক অফ দ্য কভেনেন্টকে তিনি ইজিপ্ট থেকে জেরুজালেমে নিয়ে এসেছিলেন। এখন প্রশ্ন হলো, এই আর্ক অফ কভেনেন্টটা কী? এই আর্ক অফ কভেনেন্ট হলো একটি গোল্ড প্লেটেড উডেন বক্স, যার মধ্যে ঈশ্বর মোজেসকে 10 কমেন্ডমেন্টস দুটি প্লেটের মধ্যে নিজের হাতে লিখে দিয়েছিলেন, আর সেই দুটি প্লেট ওই আর্ক অফ কভেনেন্টের মধ্যে রাখা আছে। ডেভিডের পুত্র কিং সলোমন ফার্স্ট টেম্পল তৈরি করেছিলেন এই আর্ক অফ কভেনেন্ট রাখার জন্য, আর এই ফার্স্ট টেম্পল অবস্থিত ছিল সেই টেম্পল মাউন্ট বা আল হারাম আল শরীফের ওপর। এরপর 587 বিসিতে ব্যাবিলনীয়রা এই ফার্স্ট টেম্পলকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এরপর পার্সিয়ান কিং সাইরাসের সময় থেকে সেকেন্ড টেম্পল বানানো শুরু হয় এবং 516 বিসিতে হেরড দ্য গ্রেট টেম্পলের সম্প্রসারণ করেন। এটি রিটেনিং ওয়াল তার বাইরে দেওয়া হয়, যেখানে 4টি দরজা আছে, যে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করা যায়। এই টেম্পল হেরডস টেম্পল নামেও খ্যাত। কিন্তু 70 এডিতে আবার রোমানরা এই জেরুজালেম আক্রমণ করে, আর এই সময় তারা সেকেন্ড টেম্পলকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর এই সেকেন্ড টেম্পল তৈরির সময়ই দ্য আর্ক অফ দ্য কভেনেন্ট উধাও হয়ে যায়। যখন রোমানরা সেকেন্ড টেম্পলকে ধ্বংস করেছিল, তখন শুধুমাত্র সেই রিটেনিং ওয়াল বা যে ওয়ালের নাম ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল, সেটি অক্ষত রয়ে গিয়েছিল এবং জিউসরা সেই ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করতে পারে। 1st থেকে 7th সেঞ্চুরি পর্যন্ত রোমান এম্পায়াররা এই জেরুজালেমের ওপর তাদের রাজত্ব কায়েম করে রেখেছিল। এই সময় রোমান এম্পায়ার কনস্ট্যান্টাইন দ্য গ্রেটের সময় খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রচার হয়েছিল। এই সময়ে এই স্থানে খ্রিস্টীয় ধর্মাবলম্বী লোকেরা বাস করা শুরু করেছিল। আর এই রোমান এম্পায়ারের সময় এখানে তৈরি করা হয়েছিল দ্য চার্চ অফ দ্য হোলি সেপালকার, ঠিক যেখানে জিসাস ক্রাইস্টকে ক্রুসিফাই করা হয়েছিল এবং কবর দেওয়া হয়েছিল। সেই স্থানে 336 এডিতে এই চার্চটি নির্মাণ করা হয়েছিল। 610 এডিতে আবার জিউসরা এই অংশের দখল নিয়েছিল, কিন্তু তারা বেশি দিন এখানে এক্সিস্ট করতে পারেনি। এরপর আসে ইসলামিক পিরিয়ড, কারণ 637 এডিতে আরবসরা এখানে আসে এবং জিউসদের এখান থেকে তাড়িয়ে দেয়। তারা জেরুজালেম অধিকার করে। এই সময় ইসলাম ধর্মের প্রচার হয়। উমাইয়াদ খলিফাদের শাসনকালে এখানে তৈরি হয় আল আকসা মসজিদ। এই মসজিদের কনস্ট্রাকশন শুরু করেছিলেন রশিদুন উমর এবং এই মসজিদ শেষ করেছিলেন উমাইয়াদ খলিফা আল ওয়ালিদ। এরপর 691 এডিতে খলিফা আবদুল মালিক তৈরি করেন দ্য ডমস অফ দ্য রক। ডমস অফ দ্য রক যে স্থানে আল আকসা মসজিদ আছে, সেই স্থানের ঠিক সেন্টারে এটি গম্বুজ বানানো হয়, যাকে বলা হয় ডমস অফ দ্য রক। পরে এই ডমস অফ দ্য রকে গোল্ড প্লেটও করা হয়। 1096 থেকে 1291 এডি পর্যন্ত চলে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। আসলে জেরুজালেমকে আবার অধিকার করার জন্য খ্রিশ্চানরা শুরু করেছিল এই ক্রুসেড। শুধু তাই নয়, ইসলাম ধর্মের যে ব্যাপক প্রসার ঘটেছিল তাকে আটকানোর জন্য ক্রুসেডের সূত্রপাত হয়েছিল।
কারণ সেই সময় অনেক খ্রিস্ট ধর্মাবলম্বী লোকেদের অধিকার করা জায়গা ইসলামিক কান্ট্রিজগুলো মুসলিমরা অধিকার করে নিয়েছিল, যেটা ক্যাথলিক চার্চ কখনোই মেনে নেয়নি। তাই ক্যাথলিক চার্চের অধীনে শুরু হয়েছিল এই ক্রুসেড। 1095 থেকে 1291 এডি পর্যন্ত অনেকগুলি ক্রুসেড বা হোলি ওয়ার হয়েছিল, যার মধ্যে সেকেন্ড ও থার্ড ক্রুসেডে খ্রিশ্চানরা হেরে গিয়েছিল এবং সিরিয়া থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। এরপর আরও অনেক ঝড় বয়ে গেছে এই জেরুজালেমের ওপর দিয়ে। 1516 এডিতে অটোমান এম্পায়াররা এই জেরুজালেম দখল করে। বলা হয় এই সময় জিউস, মুসলিম এবং খ্রিশ্চানরা এখানে খুব শান্তিতে থাকতো। তারা নিজেদের মতো করে রিচুয়ালসগুলো পালন করতে পারত। শুধু তাই নয়, এই অটোমান এম্পায়ারদের আমলে ইকোনমিক্যালিও জেরুজালেমের অনেক উন্নতি হয়েছিল। পোস্টাল সার্ভিস এই সময়ই এখানে শুরু করা হয়, এছাড়া রেল লাইন বসে। কিন্তু আস্তে আস্তে এই অটোমান এম্পায়ারদের যে ক্ষমতা সেগুলো কমতে শুরু করে, আর এই স্থানে আবার অরাজকতার সৃষ্টি হয়। 1881 থেকে 84 পর্যন্ত অ্যান্টি জিউস রাইট বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল, আর যার ফলস্বরূপ জিউসরা নিজেদের একটি হোমল্যান্ড দাবি করা শুরু করে। ওয়ার্ল্ড ওয়ার 1-এ অটোমান সাম্রাজ্যের পুরোপুরি সমাপ্তি ঘটে, আর এই সময় লিগ অফ দ্য নেশনস ব্রিটিশার্সদের হাতে এই জেরুজালেমের দায়িত্বভার তুলে দেয়। বর্তমানে জর্ডানের ইসলামিক ওয়াকফ কমিটি আল আকসা মসজিদের দেখাশোনার দায়িত্বে আছে। প্রথম দিকে প্যালেস্তিন একটি দেশ ছিল, যেখানে জিউস এবং প্যালেস্তিনিরা বাস করত। 1922-তে লিগ অফ দ্য নেশনস এই জিউসদের নিজস্ব হোমল্যান্ডের যে দাবি তাকে মান্যতা দেয়, এবং তারপর থেকে শুরু হয় জিউস ইমিগ্রেশন। 20th সেঞ্চুরিতে হিটলার অ্যান্টিসেমিটিজম নীতি প্রয়োগ করে গ্যাস চেম্বারে লক্ষ লক্ষ জিউসদের ঢুকিয়ে দিয়ে তাদেরকে হত্যা করে। আর জিউসদের ওপর হিটলারের এই অবর্ণনীয় অত্যাচারের পর তাদের হোমল্যান্ডের এই যে দাবি সেটিকে মান্যতা দেওয়ার জন্য চিন্তাভাবনা শুরু করে বিশ্বের অন্যান্য দেশগুলি। 1922 থেকে 1948-এর মধ্যে এই জেরুজালেমে 65,000 পপুলেশন থেকে বেড়ে হয়ে যায় প্রায় 1,65,000। আর এখানে তখন 2/3 জিউস আর বাকি 1/3 খ্রিশ্চান এবং মুসলিম কমিউনিটির লোকেরা বাস করতে শুরু করে। ইসলামিক কান্ট্রিগুলি এটিকে ভালোভাবে নেয়নি, তাই এরপর অনেক সময়ই আরবস এবং জিউসদের মধ্যে যুদ্ধ হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2-এর সময় ব্রিটিশরা জিউসদের ইমিগ্রেশনকে আটকে দিয়েছিল, যাতে জিউসরা খুব রেগে যায়। 1947-এর 29th of November প্যালেস্তিনের পার্টিশন প্ল্যানকে অ্যাপ্রুভ করে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে, যদিও 13টি দেশ এর বিরোধিতা করেছিল। 12টি ইসলামিক কান্ট্রি, তাছাড়া ছিল ভারতও। কারণ ভারত মনে করেছিল যে প্যালেস্তিনের মধ্যেই যদি জিউস এবং প্যালেস্তিনিদের জন্য দুটো আলাদা আলাদা দেশ তৈরি করে দেওয়া হয়, তাহলে কিন্তু যে কনফ্লিক্ট শুরু হবে তা শেষ হওয়ার নাম নেবে না। কারণ তারা হয়তো এই ইন্ডিয়া পাকিস্তান যে ভাগটা হয়েছিল 1947-এ, তার থেকে শিক্ষা নিয়েই হয়তো বলেছিলেন। যাই হোক, ইন্ডিয়ার সেই কথাটাই সত্য হলো। ইসরায়েলের হোমল্যান্ডের স্বপ্ন সফল হওয়ার পর আরব নেশনস এতটাই রেগে গিয়েছিল যে বিভিন্ন সময়ে আরবিয়ানদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ লেগেছে। প্রথম আরব ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল, সেখানে ওয়েস্ট জেরুজালেম এসেছিল জিউসদের অধীনে, আর ইস্ট জেরুজালেম চলে গিয়েছিল জর্ডনের হাতে। এই সময় প্রায় 7 থেকে 8 লক্ষ প্যালেস্তিনি নাগরিক ইমিগ্রেট হয়ে গিয়েছিল গাজা, ওয়েস্ট ব্যাংক, এই বিভিন্ন অঞ্চলগুলোতে, এবং আজও তারা সেখানে খুব খারাপ অবস্থায় বেঁচে আছে। এরপর 1967-এ শুরু হয় সেকেন্ড আরব এবং ইসরায়েলের যুদ্ধ, যে যুদ্ধকে বলা হয় 6 days ওয়ার। আর এই যুদ্ধে ইস্ট জেরুজালেমও
ইসরায়েলের অধীনে চলে আসে, যার পর থেকে জেরুজালেম একটি আন্তর্জাতিক বিবাদের কেন্দ্রবিন্দু হয়ে রয়ে গেছে। কবে যে এই কনফ্লিক্ট শেষ হবে তা হয়তো কারোরই জানা নেই। এবং আস্তে আস্তে ইসরায়েলিরা প্যালেস্তিনের প্রায় বেশিরভাগ অংশটাই নিজেদের দখলে নিয়ে নেয়। আর প্যালেস্তিনিরা সবথেকে বেশি ক্ষেপে যায় যখন এই জেরুজালেমকে ইসরায়েল তার অফিসিয়াল ক্যাপিটাল হিসাবে ঘোষণা করে। প্যালেস্তিন এবং ইসরায়েলের মধ্যে একটা সমঝোতা করার জন্য মিটিং হয়, আর সেই মিটিংয়ে ঠিক হয় যে সেই ওয়েস্টার্ন ওয়ালে জিউসরা প্রার্থনা করতে পারবে, তাদের ভেতরে প্রবেশের অধিকার থাকবে না। আর আল আকসা মসজিদ এবং দ্য ডমস অফ দ্য রকে মুসলমানরা প্রেয়ার করবে এবং টেম্পল মাউন্ট নিয়ন্ত্রণে থাকবে মুসলিমদের। কিন্তু এই ব্যবস্থা কট্টরপন্থী যে জিউস এবং ইসলামিক কমিউনিটির লোকেরা আছে তারা কখনোই এটাকে মেনে নিতে পারেনি, আর তাই সেই কনফ্লিক্ট আজও শেষ হয়নি। জিউসরা মনে করে যে তাদেরকে সেই আল আকসা মসজিদের কাছে প্রার্থনা করতে দেওয়া হোক, কারণ তাদের হোলি অফ দ্য হোলিজ সেই ওয়েস্টার্ন ওয়ালেরই পিছনে, যেখানে এই ডমস অফ দ্য রক এবং আল আকসা মসজিদ আছে, সেখানেই কোথাও না কোথাও আছে, তাই তাদের সেখানে প্রার্থনা করার অনুমতি দেওয়া হোক। কিন্তু প্যালেস্তিনিরা চায় ইসরায়েল এই জেরুজালেমের যে নিয়ন্ত্রণ এটা পুরোপুরি ছেড়ে দিক। 2023-এর 7th of October সুন্নি ইসলামিক মিলিটেন্ট গ্রুপ হামাস ইসরায়েলের ওপর হঠাৎই রকেট বর্ষণ শুরু করে। প্রায় 5,000 রকেট তারা ইসরায়েলের ওপর ছেড়েছিল। কিন্তু কেন? বলা হয় যে 2023-এর এপ্রিল মাসে ইসরায়েলের সিকিউরিটি ফোর্স সেই আল আকসা মসজিদে প্রবেশ করে এবং সেখানে কিছু লোকের এগেনস্টে তারা কিছু স্টেপ নেয়, আর সেটিই হয় হামাসের রাগের কারণ। কারণ আল আকসা মস্ক তাদের কাছে পবিত্র স্থান। তারা মনে করে যে ইসরায়েলের সিকিউরিটি ফোর্স আল আকসা মসজিদে প্রবেশ করে খুব অপরাধ করেছে। যদিও ইসরায়েলের কথা অনুযায়ী কিছু লোক কিছু অস্ত্রশস্ত্র নিয়ে সেই মসজিদে প্রবেশ করেছিল, তাদেরকে সেখান থেকে বের করার জন্যই নাকি সেই সিকিউরিটি ফোর্স সেখানে গিয়েছিল। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে এটাই যে গাজা প্রদেশ থেকে এই হামাস মিলিটেন্টরা, যাদের অনেক দেশ একটা টেররিস্ট গ্রুপ বলে মান্যতা দিয়েছে, সেই হামাস ইসরায়েলের ওপর যে আক্রমণ শানিয়েছে তার প্রতিরোধে ইসরায়েলও তার ক্ষমতা দেখাচ্ছে। আর এই দুয়ের ক্ষমতা প্রদর্শনে বিশ্বের অন্যান্য দেশগুলিও কিছুটা ভাগ হয়ে গেছে। কেউ কেউ ইসরায়েলকে সমর্থন করছে, কেউ বা প্যালেস্টাইনকে। এখনও পর্যন্ত এই যুদ্ধে প্রায় 5,000-এরও বেশি লোকের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে ইসরায়েল এবং গাজা প্রদেশের বিভিন্ন জায়গা। বলা যাচ্ছে না এই যুদ্ধের শেষ কোথায়, তবে অবশ্যই আশা রাখব খুব শীঘ্রই কোনো না কোনো শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে এই কনফ্লিক্ট শেষ হবে। আশা করি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পেরেছি। আজকের জন্য এইটুকু। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।